এক শিষ্যের অসীম ভক্তি, এক গুরুর কঠিন প্রতিজ্ঞা, আর ইতিহাসের এক হৃদয় বিদারক আত্মত্যাগ। আজকের পর্বে জানবো একলব্য সেই অবিশ্বাস্য কাহিনী। হস্তিনাপুরে তখন পাণ্ডব ও কৌরবদের শিক্ষা দিচ্ছেন মহাগুরু দ্রোণাচার্য। অর্জুন খুব দ্রুতই হয়ে ওঠেন তার প্রিয় শিষ্য। দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকেই তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর করবেন। এই সময় বনের এক নিষাদ বালক একলব্য দ্রোণাচার্যের কাছে এসে ধনুর্বিদ্যা শেখার অনুরোধ জানায়, কিন্তু সামাজিক নিয়ম ও রাজকীয় দায়িত্বের কারণে দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। অপমানিত হলেও একলব্য হাল ছাড়েননি। তিনি বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তিকে গুরু মেনে একাগ্র সাধনায় অনুশীলন শুরু করেন। দিনের পর দিন, রাতের পর রাত অসাধারণ নিষ্ঠা ও পরিশ্রমে একলব্য হয়ে ওঠেন এক অসাধারণ ধনুর্ধর। একদিন পাণ্ডব ও কৌরবরা বনে শিকার করতে গিয়ে দেখে একটি কুকুরের মুখে তীর দিয়ে এমনভাবে ভরা যাতে সে ডাকতেও পারছে না, আবার আহতও নয়। এই নিখুঁত তীরন্দাজি দেখে সবাই বিস্মিত হয়ে যায়। দ্রোণাচার্য জানতে পারেন এই কৃতিত্ব একলব্যের। তিনি একলব্যের সামনে এসে জিজ্ঞাসা করেন, তোমার গুরু কে? একলব্য বিনম্রভাবে উত্তর দেয়, আপনিই আমার গুরু। একথা শুনে দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি চান। এক মুহূর্ত দেরি না করে একলব্য নিজের বৃদ্ধাঙ্গুলি কেটে গুরুদেবের চরণে অর্পণ করেন। একলব্যের এই ত্যাগ ও ভক্তি আজও ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে আছে। অর্জুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার পথ পায়, কিন্তু একলব্যের আত্মত্যাগ চিরকাল এক গভীর প্রশ্ন তুলে দেয়। পরবর্তী পর্বে জানবো দ্রোণাচার্যের গুরুদক্ষিণা ও দ্রুপদের বিরুদ্ধে প্রতিশোধ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান।